আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আবার আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা মক্কারে আল্লাহ কোরআনে বাক্কা বলছেন ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মক্কার আল্লাহ কোরআনের 4 পারার প্রথম পৃষ্ঠায় বাক্কা বলছেন। তা আমি মক্কার দরজার সামনে দোয়া কবুল হয়। তা আমি চিন্তা করছি সবসময় তো হাবিবের শান লিখি, আমি রসুলের শান লিখি, আল্লাহ নাকি আবার কষ্ট নাই কুদরতি অন্তর মোবারকে। এই জন্য আমি যে আল্লাহ আজকে তোমার শান লিখবো। আল্লাহর শান লিখতে যায় হাবিবের বাদ দিয়া লিখতে পারি নাই। আমার যে কত হাজার মানুষ লাগতেছে, কারণ ওইটা তো তাওয়াফের জায়গা, ওখানে তো বসার জায়গা না। এই জন্য খালি এরা ইচ্ছা করে লাতি দেয় নাই, কিন্তু আমার অনেক মজা লাগতেছে। এরা লাভবাহিক বলুন না, পাগলা লাগতেইতেছে লাভবাহিক আল্লাহুম্মা লাভবাহিক লাভবাহিক লা শারীকা লাক লাভবাহিক, এরা আমারে লাগতেইতেছে। সুবহানাল্লাহ। তাও কি কাবার চত্বরে নিয়ামত হিসাবে নিয়ে নিলাম, নিয়ামত হিসাবে নিয়ে নিলাম। এই কথায় তো আর একটা কথা মনে হলো, মিনার ময়দানে দেখলাম আমেরিকার নিবাসী এক মুসলমান, 2টা ছেলে মেয়ে স্বামী স্ত্রী, তারা রাস্তার মধ্যে পাটি বিছিয়ে শুয়ে রয়েছে। তো ধুলা বালুতে খুব একাকার হয়ে গেছে। তাই জিজ্ঞাসা করলাম, যাই টুকটা টাকার ইংরেজি বাড়ি, এটা জিজ্ঞাসা, আচ্ছা আপনারা ভিতরে কেন শোন নাই, এখানে শুয়ে রয়েছেন কেন? শুই নাই, শুইতে পারতাম, কিন্তু আমার হজ, আমার এই জিয়ারত, আমার এই তাওয়াফ, এটা আল্লাহ কবুল করবেন কিনা জানি না, কিন্তু এখানে অনেকগুলা মানুষ আছে যাদের হজ কবুল হবে, যাদের জিয়ারত কবুল হবে, যাদের ডাক আল্লাহ শুনবেন, আল্লাহ ডাক, যাদের ডাক আল্লাহ কবুল করবেন। এই মানুষগুলি রাস্তা দিয়ে হাঁটতেছে, না জানি কার ধুলাটা, পায়ের ধুলা, কবুলিয়াত একজন বান্দার ধুলাটা আমার গায়ে লাগবে, আমার ছেলে মেয়েদের গায়ে লাগবে, আমরা ওলি আল্লাহ হয়ে যাব। আমি আশ্চর্য হয়েছিলাম কথাটা শুনে। হায় 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 হায়। তো আল্লাহ হাবিবকে ছাড়া গজলটা লিখতে পারি নাই। পাগলায় যেহেতু শুনতে চাইছে একটু শোনায় দেই। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছ মক্কা, বন্ধুর নামের মিম দ্বারা আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মা খাদিজাকে উম্মতের মা বানাইলা, আছেন শুয়ে যেই জায়গার নাম জান্নাতুল মাওয়া, আছেন শুয়ে যেই জায়গার নাম জান্নাতুল মাওলা। মিলাদুন নবীর ঘরে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামলেওয়ালা, সব নবীদের নবী মোদের কামলেওয়ালা। ওই নবীর পাগড়ি মোবারক আনার জন্য জিব্রাইল গেছেন, নবীকে পাগড়ি মোবারক পরায়া আল্লাহর বাড়িতে নিয়ে যাবেন। তা পাগড়ি মোবারক ধরতে গেলেন, 40,000 ফেরেশতা হাউমাউ করে কেঁদে দিয়ে বলল, লিডার
জীবনে কোনোদিন রহমাতুল আলামিনকে দেখি না, কোনোদিন এই পাগড়ি মুবারকের মালিকের দেখি না, কোনোদিন এই পাগড়ি মুবারকের মালিকের অবলোকন করি নাই। পাগড়ি মোবারক দেখা দেখা আজকে 40,000 বছর, মারহাবা জোরে কয় না, 40,000 বছর আগে এই পাগড়ি মুবারক আল্লাহ তৈরি করে জান্নাতুল ফেরদাউসে এই জায়গায় রেখে দিয়েছেন। আমরা এই পাগড়ি মুবারকের খবর পেয়ে একজন নয়, দুইজন নয়, পাঁচজন নয়, 10 জন নয়, আমরা 40,000 ফেরেশতা এই পাগড়ি মুবারকের জিয়ারতের জন্য আসছি। পাগড়ি মুবারকের মালিক না জানি কত সুন্দর, সুবহানাল্লাহ কয় না? পাগড়ি মুবারকের মালিক না জানি কত সুন্দর। পাগড়ি মুবারক যদি এত সুন্দর লাগে, না জানি ওনাকে আরো কত সুন্দর লাগবে। এই জন্য লিডার, যদি পাগড়ি মুবারক আপনি নিতে চান তাইলে আমাদের একটা দাবি আছে। কয় দাবিটা কি রে? দাবিটা হলো, যেহেতু পাগড়ি মুবারকের মালিকের কোনোদিন দেখি নাই, পাগড়ি মুবারকের মালিক আজকে নাকি আপনি বললেন আল্লাহর বাড়িতে যাবেন, এই জন্য আমাদের 40,000 এই ফেরেশতা আল্লাহর হাবিবের কাছে পাগড়ি মুবারকের মালিকের কাছে নিয়ে যাইতে হবে, নইলে পাগড়ি মুবারক দেব না। কয় হাজার বছর তারা মিলাদ করতেছে? 40,000 বছর। কিতাবের নাম নুজহাতুল মাজালিস, লেখকের নাম আব্দুস রহমান সফুরি রহমতুল্লাহি আলাইহি, মহান একজন ওলি আল্লাহ। নবী রহমতুল আলামিনের কাছে যাবেন, আল্লাহ বললেন আর একটু কাজ আছে জিবরাইল, কি বন্ধু উজু মোবারক করবে, তুমি পানি ঢেলে দিবা, এক হাত দিয়া পানি ঢেলে দিবা, আর এক হাতে শরীয়তে দেখা যাবে পানিগুলি গড়ায়া যাচ্ছে, আর হাকিকতে মারেফতে তুমি উজু মোবারকের পানিগুলি তোমার হাতের মধ্যে জমা করে রাখবা। জিবরাইল বলে আল্লাহ ঠিক আছে, আমি ওয়াদা করলাম। ওজু মোবারকের পানি ঢেলে দেয়, শরীয়তে পানি গড়ায়া যায়, হাকিকতে পানিগুলি জিবরাইলের হাতের মধ্যে থেকে যায়। জিবরাইলের হাতের মধ্যে পুরা ওজু মোবারকের পানিগুলি থাকার পরে রব্বুল আলামিন বলছেন জিবরাইল তোমার কাছে কিছুক্ষণ পানিগুলি রাখার পরে এই পানিগুলি তুমি মিকাইলকে দিয়ে দাও। মিকাইলের কাছে পানি মোবারকগুলি দেওয়ার পরে আমার আল্লাহকে মিকাইল জিবরাইলের হাত বদল হয়ে তোমার হাতে এসে, এখন এই পানিগুলি তোমার হাতে কিছুক্ষণ থাকার পরে তুমি ইসরাফিলকে দিয়ে দাও। ইসরাফিলের হাতে কিছুক্ষণ থাকার পরে আমার আল্লাহ কাজীব ইসরাফিল এই কিছুক্ষণ তোমার হাতে ছিল, এখন আজরাইলকে দিয়ে দাও। আমার বন্ধুর উজু মোবারকের পানিগুলি আজরাইলকে এই পানি দিয়ে আপনি কি করবেন? এই পানি তো আপনার কুদরতি হাত মোবারকের নয়, আপনার হাবিবুল্লাহ আঙ্গুল মোবারকের খিলাল করা পানি মোবারক, আপনার হাবিবের নখ মোবারক ধোয়া পানি মোবারক, আপনার হাবিবের চক্ষু মোবারকের ধোয়া পানি মোবারক, আপনার হাবিবের দাঁত মোবারক ধোয়া পানি মোবারক, আপনার হাবিবের কুনি মোবারকের পানি মোবারক, আপনার হাবিবের পা মোবারক ধোয়া পানি মোবারক। এইটা দিয়ে আপনি কি করবেন? আমার আল্লাহ জিবরাইল রে, আজরাইল রে, আমার বন্ধুর চক্ষু মোবারক ধোয়া পানি, দাঁত মোবারক ধোয়া পানি, আমার বন্ধুর চুল মোবারকের গোড়া মোবারক ধোয়া পানি, দাড়ি মোবারক ধোয়া পানি, বন্ধুর আঙ্গুল মোবারক খিলাল করা পানি, হাতের তালু মোবারক ধোয়া পানি, বন্ধুর পা মোবারকের তালু মোবারক ধোয়া পানি। এই পানি দিয়ে কি করবো জানুনি? জিবরাইলকে তা তো জানি না। আমার আল্লাহ কয় আমি হুরগাল মানদেরকে এত সুন্দর করে তুই সৃষ্টি করেছি, যারা খ্যাতমতকার হিসাবে জান্নাতের মধ্যে খ্যাতমত করবে, কিন্তু এত চমৎকার করেছি, তারপর মনে হয় আরো চমৎকার বানাইলে ভালো লাগবে। আজরাইল কয় সেই চমৎকারটা কি দিয়া করবেন আপনি? ওই চমৎকারটা আমি করব, ওই চমৎকারটা করব আল্লাহর হাবিবের
আমার হাবিবের হাত মোবারকের ধোয়া পানি, দাঁত মোবারকের ধোয়া পানি, ঠোঁট মোবারকের ধোয়া পানি, নাক মোবারক খিলান করা পানি, এই পানি মোবারক দিয়া সারা জান্নাতের হুরগানমানদের চেহারার মধ্যে তুমি আর আরো ফেরেশতারা ছিটাইতে থাকো। আজরাইলকে কেন? আরো বেশি ভেরি বিউটিফুল লাগবে। মুসলমান, তোমার শুকুর কোথায়? তোমার শুকুর কোথায়? তোমার রসুলের ওযু মোবারকের মেরাজের রাতের ওযু মোবারকের পানি দ্বারা হুরগানমানদের চেহারা আল্লাহ সুন্দর করতেছে। কিউট শোনো না, তিব্বত শোনো না, ডাব শোনো না, আল্লাহর হাবিবের চেহারা মোবারক, পা মোবারক, হাত মোবারক ধোয়া পানি দিয়া হুরগানমান আল্লাহ সুন্দর বানায়। ওই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অনেক কথা, সব তো শেষ করা যাইব না, যা চাহে একটা দিবে যে যেতেছে, সারা যাইব না। যাইতেছেন, যাওয়ার সময় জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখানে 2 রাকাত নামাজ পড়ো। নবীজিকে মুস্কি হাসি দিয়ে এখানে কি? জিবরাইলকে মুসা কালিমুল্লাহর মাজার শরীফ। সুবহানাল্লাহ। মেরাজের ঘটনায় অনেক কিছু জট খুলে যাবে মেরাজের আলোচনায়। মাজার শরীফে যাওয়া বেদাত নয়, নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর রওজা শরীফ। নবী মুস্কি হাসি দিয়ে কয়, জিবরাইল, ভিতরের খবর জানো? না, আমি তো জানি এটা মুসা কালিমুল্লাহর মাজার শরীফ, রওজা শরীফ, এইটুকুই জানি। ভিতরের খবর আমি বলি। মারহাবা, মারহাবা। তা কোন? তা নবীজি বলতেছেন, মুসলিম শরীফের হাদিস, আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু রাসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি। জিবরাইল, আমি ভিতরে দেখতেছি মুসা কালিমুল্লাহ তো শুয়া থাকে নাই রে। কি করে? আমি দেখতেছি মুসা কালিমুল্লাহ কাইমান ইউসাল্লি ফি কবরিহি, আল্লাহর কালিমুল্লাহ তার রওজা শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। وكذلك إبراهيم عليه الصلاة والسلام, শুধু মুসা না, ইব্রাহিম খলিলুল্লাহ তার রওজা শরীফে দাঁড়ায়া নামাজ পড়ে। গেলেন, অনেক কথা, সব কথা বলতে পারলাম না, কিন্তু একটা কথা বলাই লাগে। আরশে গিয়ে আল্লাহর হাবিব বললেন, আল্লাহ আমার সাথে একটা কথার ওয়াদা দেন না। আল্লাহকে কি ওয়াদা? আমার উম্মতের আমল নামেরা যে দুনিয়ায় 12 বছর বা 13 বছর বালেগ হওয়ার পর থেকে তো তাদের আমল নামা লেখা হয়েছে। এখন এগো পরীক্ষার রেজাল্টটা এইটা হাসরের মাঝে আপনি প্রকাশ করেন না, আপনি আমার হাত মোবারকে দিয়ে দিয়ে। আমার আল্লাহ কেন? কেন আপনি আপনার উম্মতের আমল নামা আপনার হাত মোবারকে চাচ্ছেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারকে বলছেন, কেন চাচ্ছি? আপনি তো সব জানেন। কারণ আমার উম্মতের আমল নামা যদি আপনি হাসরে, এরা অনেক গুনাহ করবে, এই গুনাহগুলি যদি আপনি প্রকাশ করেন আমার বেইজ্জতি হবে। আমি কিন্তু সেই নবী আর রাসূল ইয়া রাব্বাল আলামিন। কোন নবী আপনি বলেন তো? আপনি আমাকে জান্নাতে সাজাবেন, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ। নবী বলতেছেন, আমাকে যখন দ্বিতীয়বার দুলা বানাবে, প্রথম দুলা হলো মেরাজের রাতে আমাকে দুলা বানায় নিয়ে গেছেন, আর দ্বিতীয় দুলা যখন হাসরের মাঠে যখন জান্নাতে নেওয়ার জন্য আমাকে সাজাবে, আমাকে সাজানোর পরে আমাকে 70,000 ফেরেশতা মিছিল দিবে, ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতের উদ্বোধক, আল্লাহ তো জান্নাতের মালিক, আল্লাহ জান্নাত বানিয়েছেন, কিন্তু আপনাকে জান্নাতের উদ্বোধক বানিয়েছেন। আপনি চলুন, আপনি না যাওয়া পর্যন্ত জান্নাত উদ্বোধন হবে না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া মালাইকার দল, এ ফেরেশতা
ফেরেশতার দল, শুনে নাও আমি কি করব জানো? উম্মত তোমরাও, এই বাহারহাটার উম্মতেরা, পুরকুইলের উম্মতেরা, জবনাইয়ের উম্মতেরা, শিমরাইলের উম্মতেরা, তোমরাও শুনে নাও আমি কি করব জানো? আমাকে সাজানো হবে, দুলার মতো সেজে যাব, ফেরেশতারা মিছিল দিতে থাকবে চলুন জান্নাতের দিকে। কিন্তু আমি কি করব শোনো, সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি জান্নাতের দিকে যাব না। কি করবেন ইয়া রাসূলুল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি আল্লাহর আরশের ডান পাশে তোমাদের জন্য দাঁড়ায়া থাকবো। সেই নবী আল্লাহকে বললেন আমাকে দিবেন, প্রকাশ কইরেন না। আমার আল্লাহকে প্রকাশও করতাম না, আপনারও দেব না। নবীজির অন্তর মোবারকে আরো কষ্ট আসছে, কয় কি আমারও দেয় গাজল একটা খাইছি না রে, এই বলে আমার বয়স হয়েছে। হ্যাঁ বাবারে, ওই নবী রহমাতুল্লিল আলামিন প্রেমের মাহফিল আজকে হয়েছে। ইনশাল্লাহ আমার বাবা স্বামী বাবা আসবে, ইনশাল্লাহ ও দুই চার কথা ইনশাল্লাহ আলোচনা করবে। এরপর আপনাদের জন্য কিছু তাবারকের ব্যবস্থা আছে। এই মাহফিলটা ৬৫টা বছর, সোজা কথা না, কিন্তু ৬৫টা বছর। অনেকের আমাদের ৬৫ বছর হায়াত হয় নাই, কিন্তু মাহফিল কিন্তু ৬৫। তাইলে অবশ্যই কোনো না কোনো একজন ওলি আল্লাহর দোয়া আছে মাহফিলের প্রতি। নাইলে জার ফুক করছে, তাবিজ তোমার দিছে, একজন ফকিরের মাহফিল এতদিন পর্যন্ত যাওয়ার কথা না। কিন্তু আল্লাহর মেহেরবানি যেহেতু ৬৫টা বছর হয়ে গেছে, তাহলে অবশ্যই কোনো না কোনো একজন আল্লাহর ওলির বড় দোয়া আছে এখানে। এটা আমার বিশ্বাস, আপনাদের বিশ্বাস যেটা আমি তো চিনি না আর আসি নাই আমি কখনো। আজকে ৩০ বছরের মাথায় আমি আসলাম, আইসা যা বুঝলাম ৬৫ বছর মাহফিলটা চলছে আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা যেন ৬৬ বছর হয়, মানে আগামী বছরটাও যেন হয়। এই জন্য যারা হুজুরের আমার ফকির সাহেবের ভক্তবৃন্দ যারা আছেন, ভক্তবৃন্দদের নাতি নাতনি যারা আছেন আজকে মাহফিলে আসছেন, আমার মনে হয় সবাই মিলে এই মাহফিলটা সামনের বছর সহ আগামী বছরগুলোতে আমরা এই মাহফিলটা করতে চাই ইনশাআল্লাহ। আপনারা কি আজ আছেননি যে হুজুর মাহফিলটা করানোর জন্য ইনশাল্লাহ? যদি এই মাহফিলটা তো হবেই ইনশাল্লাহ, যে মাহফিলটা ৬৬তম মাহফিলে হুজুর আমি মাইকের খরচটা দিয়া ফেলামো, আমি প্যান্ডেলের খরচটা দিয়া ফেলামো, আমি হুজুর একটা গরু দিয়া ফেলামো, আমি একটা ছাগল দিয়া ফেলামো, আমি ১ বস্তা চাউল দিব তবারকের জন্য। এইরকম কেউ আছেননি বাবা? হুজুরের ভক্তবৃন্দ যারা